পশ্চিম বাংলাবাসীকে ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলি, নিজেদের কিছু কথা বলি। আপনারা জানেন এই পশ্চিম বাংলা একটা সরকার চলছে, টিএমসি সরকার। এই টিএমসি সরকার যদি আর মাত্র 20টা বছর পশ্চিম বাংলায় থাকে, আর মাত্র 20টা বছর, 4 সরকার, এদিকে 3 বার হয়ে গেল, আর যদি 4 বার থাকে, 6 বার, যদিও 6-7 বার এই রাজ্যে যদি ক্ষমতায় থাকে, তো পশ্চিম বাংলার একটা মুসলমান আর মুসলমান থাকবে না, সবাই ইমান হারা মুসলমান, বেঈমান, বেদিন, অমুসলমান হয়ে যাবে। পশ্চিম বাংলার যাবতীয় এমপি, পশ্চিম বাংলার এমএলএ, পশ্চিম বাংলার এই টিএমসির প্রধান, টিএমসির মেম্বার, এরা এত নির্লজ্জ যে আজকে পুজো প্যান্ডেলে ঢাক ঢোল বাজছে, সেখানে পুজো প্যান্ডেলে পুজো করছে, সেখানে গিয়ে ফুল চড়াচ্ছে, চাদর চড়াচ্ছে, ধূপ দিচ্ছে, এসব করে একদম টোটালি ইমান হারা হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি পেরেছে, পশ্চিম বাংলায় কোন রাজনৈতিক শক্তি কোনোদিন মুসলমানকে ইমান হারা করে দিতে পারেনি, কিন্তু এই পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি আরএসএস এর প্ল্যানে গোটা পশ্চিম বাংলার মুসলমানকে 20 বছর বাদ দিয়ে তারা ইমান হারা অমুসলিম বানিয়ে দিল। আফসোসের সাথে জানাচ্ছি, এই গ্রামের, এই এরিয়ার, এই জেলার, এই রাজ্যের যে সমস্ত এমএলএ এমপিরা আছে, দেখুন ঢাই ঢাই করে তারা আজকে পুজো প্যান্ডেলে গিয়ে পুজোকে ফুল চন্দন দিচ্ছে, ধূপধুনা দিচ্ছে। আমি পুজোর বিরোধিতা করছি না, পুজো হিন্দু বন্ধুরা করুন, তারা আরাম করে করুন, শান্তির সাথে করুন, নিজের ধর্ম পালন করুন। আল্লাহ নিজস্ব বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওদের ধর্ম ওদের কাছে আছে, তোমার ধর্ম তুমি পালন করো, আপত্তি নেই। কিন্তু হিন্দুদের মঞ্চে গিয়ে যাদা যাদা হি ধর্মস্য গ্লানি বিভক্তি ভারতম অভ্যর্থনম ধর্মস্য, তদ এইরকম করে করে পূজার প্যান্ডেলে গিয়ে ধূপ চড়া চাদর চালিয়ে দিচ্ছে। এ কেমন নেতা রে ভাই? অথচ আজ পশ্চিম বাংলার আলেম সমাজ নিশ্চুপ, পশ্চিম বাংলার সমস্ত মাদ্রাসা শিক্ষক নিশ্চুপ। আজ যে তারা প্রত্যেকটা নেতা যে বেঈমান হয়ে যাচ্ছে, ইমান হারা হয়ে যাচ্ছে, ধর্ম হারা হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুসলমান হয়ে যাচ্ছে, একটা মাওলানা, একটা মাদ্রাসার কোন রকম কোন শিক্ষকের খবর নেই। পশ্চিম বাংলার মুসলমান রূপী যারা আজকে নেতা নেত্রী, যারা আজকে এমএলএ প্রধান মেম্বার, তারা এত এত রকম ভাবে তারা নিজস্ব ধর্মকে হারিয়ে দিয়ে বেঈমান হয়ে যাচ্ছে যে বলার শেষ নাই। পশ্চিম বাংলার মুসলমানকে জানাতে চাই, আমাদের ধর্মে আছে যে যার পায়রবি করবে, যাকে নেতা বলে স্বীকার করবে, কিয়ামতের কোর্টে হাসর নাসর তার সাথে হবে। আজকে যতগুলো এমএলএ এমপি মন্ত্রী আছে, তারা যেমন ফুল চন্দন দিয়ে পূজা করছে, পূজাটা প্যান্ডেলে বসে থাকছে, বিজয়া পালন করছে, এটা অন্য সরকার তো করেনি। বামফ্রন্টের সরকারও তো আমরা দেখেছি, এ তো কোনোদিন কাঁচি দিয়ে ফিতে কেটে মুসলমানদেরকে নিয়ে গিয়ে নাচন কুদন করায়নি। অথচ এখানে এমএলএ গান গাইছেন কালী পুজোতে, দুর্গা পুজোতে, মেম্বার গান গাইছেন, মন্ত্রী গান গাইছেন, এরা পুজো প্যান্ডেলে গিয়ে তবলা, ডুগি, ঢাল সবকিছুই বাজাচ্ছে। এ কেমন রাজ্যে বসবাস করছি রে ভাই? এ কেমন মুসলমান রে ভাই? সেই হিসাবে আমি পরিষ্কার ক্লিয়ার জানাতে চাই, মুসলমান সমাজ একটা জিনিস ভাববেন, টিএমসি রাজ্যের শুধু ক্ষতিকারক মানে একটা দল নয়, টিএমসি রাজ্যের ধ্বংসকারী একটা দল, টিএমসি যুব সমাজ ধ্বংসকারী একটি দল, টিএমসি সাধারণ মানুষকে ধ্বংসকারী একটা দল, এবং টিএমসি সর্বোপরি মুসলমানদের ইমান ধ্বংস করে জাহান্নাম নিজের একটা দল। এটা যদি আপনি না মানেন, আমার কিচ্ছু করার নাই, কিন্তু টিএমসি যে জাহান্নাম নিজে একটা দল, সেটা আজকে হাড়ে হাড়ে আপনি টের পাচ্ছেন। কি হয়েছে? কোন মেম্বার, প্রধান, এমএলএ, মন্ত্রী পুজো প্যান্ডেলে গিয়ে তাকে পুজো করতে হবে? সে এমএলএ হয়েছে, নেতা হয়েছে বলেই সেখানে গিয়ে পুজো প্যান্ডেলে ঢাক ঢোল চাপাতে হবে? আজকে ফিরাদ হাকিমের মতো মানুষ কালী পুজোর সামনে আপনার ধুমচি দিয়ে সে ধুমচি দিচ্ছে। আজকে অন্যান্য নেতারা সেখানে মিছিল করে কালী পুজোতে গিয়ে প্যান্ডেলে গিয়ে আপনার ফিতে কাটছে। এ কেমন মুসলমান রে ভাই? সেই হিসাবে যারা টিএমসির এমএলএ, মেম্বার, প্রধানকে মুসলমান মনে করেন, সেই মুসলমান আপনি থাকবেন না। তারা কখনো মুসলমান না, তারা ইমান হারা মুরতাদ, তারা ইমান হারা মুশরিক, তারা ইমান হারা মুনাফিক, এবং তাদের বিচার আল্লাহ কিয়ামতের কোর্টে করবে। সেই হিসাবে পশ্চিম বাংলাবাসীকে করজোরে প্রার্থনা করব যে আজ
টিএমসি কে যদি আপনারা রাজ্য থেকে বিতাড়িত না করেন, এ পশ্চিম বাংলার মুসলমান নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি মনে করছেন মুসলমান রাখতে পারবেন না, মুসলমান থাকবে, গরুর গোছ খাবে, নুনুটা কাটা থাকবে, কিন্তু আপনি আপনার যে ইমান থাকবে, নবীর যে আদর্শ থাকবে, আদর্শ থাকবে না। আজ মমতা ব্যানার্জি বিজয়া পালন করছে, আজ মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম করছে, আজ মমতা ব্যানার্জি দুর্গাঙ্গন করছে, মমতা ব্যানার্জি আজকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মমতা ব্যানার্জি সমস্ত কিছু হিন্দু আনাদের মধ্যে তৈরি করে দিয়েছে। তাই বলে আমি হিন্দু বিরোধী বা বিদ্বেষী নয়, কিন্তু মুসলমানকে প্রি প্ল্যান করে মমতা ব্যানার্জি খ্রিস্টান, মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীকে প্রি প্ল্যান করে উনি আজ অন্য ধর্মের দিকে নিয়ে চলে যাচ্ছে। এখান থেকে সতর্ক থাকুন বাংলার মানুষ। টিএমসি কে নিপাত যাক, টিএমসি কে কবর দেন, ইমান বাঁচবে। ধন্যবাদ পশ্চিম বাংলাবাসী। ধর্মীয় ব্যাপারে মুসলমানদের যেভাবে আলোচনা করা হয়, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ওদের ধর্মে শুধু একটা কথাই আলোচনা করে। আজকে বৃহস্পতিবার চলে গেল, আগামীকালকে শুক্রবার, জুমার দিন। সারা পৃথিবীতে যেখানেই মুসলমান আছে, জুমার দিনকে লক্ষ্য রেখে জুমার দিন আধ ঘন্টা সময় নিয়ে জুমার খুতবায় আলোচনা হয়। দিনের কথা, হেদায়েতের কথা, ইসলামের কথা মানুষকে বোঝানোর জন্য বলা হয়। পৃথিবীতে অন্য কোনো ধর্ম পাওয়া যায়নি যারা সাপ্তাহিক একটা সম্মেলন করে, তাদের ধর্মীয় কথা আলোচনা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাছাড়া বাৎসরিক জালসাগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তাদের আনা হয়, প্যান্ডেল ভাড়া করা হয়, মাইক করা হয় মানুষকে দিনে আনার জন্য। সমারোহ জলসায় লোকের ভিড়ে আমরা শোনার পরে আমল করি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়। মা খালারা, আমার বোনেরা, আবার আমি ওই দিকে যাব না। আমার পরিচয় পেয়ে গেছেন, আমি ছোট্ট করে বলবো ইসলাম কবুল করার প্রথম জীবনে আমি কিভাবে মুসলমান হলাম। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। এটা মসজিদ, আল্লাহর ঘর। ওই মসজিদ আল্লাহর ঘরে নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই, আল্লাহর মূর্তি নেই। পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম ইসলাম। এরা কোনো মূর্তি পূজায় বিশ্বাস করে না, কারো কাছে মাথা নত করে না। কিন্তু আমি যে ধর্মের মানুষ, ওরা মাটির পুজো করে, গাছের পুজো করে, পাথরের পুজো করে, ওরা জঙ্গলের পুজো করে। জঙ্গলে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া যা কিছু রয়েছে সবাইকে ওরা ভগবান বলে। এই যে আপনারা বসে আছেন, যেটা পেরে দেওয়া হয়েছে, এটা আপনারা খড় বলেন, খড় নাকি বলেন, কেউ কাঁড়ি বলে, কেউ খড় বলে। এই খড়েরও পুজো ওরা করে। খড়ের পুজো করে না, করে না? খড়ের পুজো ওরা করে। আমাকে কালকে রেখে দেবেন, এই খড়গুলো আমার সামনে এনে দেবেন। মোটামুটি 500 গ্রাম সুতলি লাগবে, আর একটা বাঁশ, একটা দাগ কাটার এনে দেবেন। আমি খড় দিয়ে বানিয়ে আপনাকে দেখিয়ে দেব। এই খড়ের পুজো ওরা করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস একজন কি বলছেন কবি মানুষ। উনি বলেছেন, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? জি, গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ভুল বলেছি? না ভাই, ভুল বলিনি। ওই দুর্গা, এই যে পুজো হয়ে গেল 1 মাস আগে, মা দুর্গার সামনে ওদের একটা কি বলছেন বাঘ বানানো হয়। দেখবেন দুর্গার কাছে একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে বানানো। নদীতে পুজো করার পরে বিসর্জন হয়ে গেল,
ফেলে দেওয়া হলো, নিরঞ্জন করা হলো। কামতে পার গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। বুঝতে পারছেন না, পারেন নাই? দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। একবারে ইঁদুরকে ওরা ভগবান বলে। বলবেন ইঁদুরকে ভগবান বলে? আমি বাস্তব বলছি আপনাকে। কান্দিপাড়ের একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে ওই হিন্দু পাড়ায় চলে গেছে। ওর চাচা বলছে, এই এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, জীবনেও কোনোদিন দেখেনি গোসাই মূর্তি প্রতিমা। ও আর চাচাকে তখন বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলছে, আগে দেখে রং মাখানো। চাচা গো, আগে দিকে রং মাখানো, ও তার পেছু দিকে খোঁচা। কি মজা দেখে এলাম চাচা। ও চাচা বলছে, আর কি দেখলি? বলছে, পেট মোটা ওই গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। ঠাকুরের বর্ণনা দিচ্ছে, বলছে একটা ছোড়া পেটটা মোটা, তার মাথায় হাতির মাথা বসা আছে। দেখেছেন না দেখেননি? বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। কান দুটো তার কোলোর মতো, কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মোলোর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা। কি মজা দেখে এলাম চাচা। বিশ্বাস না হয় ওদের দোকানে যাবেন কালকে সকালবেলায়, দেখবেন দোকানটা খোলার পরে পরে যে ঝাড় দিয়ে ধূপ ধুনা দেয়। একটা গণেশের মূর্তি আছে, ওই গণেশকে আগরবাতি জ্বালে, এভাবে পুজো করে। ওই গণেশের কাছে, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। মতিচুরের লাড্ডুর কাছে ইঁদুর ঘোরাঘুরি করে। তাহলে বাজারে ইঁদুর তাড়ান, ইঁদুর মারেন, ঘরের তাড়ান, বাইরের তাড়ান, ইঁদুর মারা বিষ কিনতে পাওয়া যায়। কিন্তু ইঁদুরকেও ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা সাপকেও ভগবান বলে। দেখবেন শিবের গলাতে সাপ জড়ানো আছে, আছে না নেই? তাছাড়া সাপ মন্দির, এই মমতার জামানায় একটা মন্দির তৈরি হলো, নাগপঞ্চমীর মন্দির। ডায়মন্ড হারবার থেকে নদী পার হয়ে মোটামুটি 70 কোটি টাকা খরচ হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না। আরে জি পায়খানার 2 পিটি সমান। আমরা মুখে বলছি বিজেপি আমাদের শত্রু, কিন্তু এই আজকের শাসক দল এরাও মুসলমানদের কম শত্রু নয়। এরাও চাইছে ভারতবর্ষটা, পশ্চিমবাংলাটা জি হিন্দু মানে হিন্দু ছাপে হোক। গোটা ভারতবর্ষটাকে এভাবে মডেল তৈরি করা হচ্ছে। সব জায়গায় দেখবেন শহরতলিতে হিন্দুদের সব কিছু করানো হচ্ছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি প্রত্যক্ষদর্শী। এই মমতার জামানায় তৈরি হয়েছে নাগপঞ্চমীর মন্দির, 70 কোটি টাকা খরচ হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না এটা সাপের মন্দিরে এত টাকা খরচ করেছেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম, ও মা খালার আমার, ওরা সাপকেও ভগবান বলে। হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, বাড়িতে নামাজ পড়ছো, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ চলে যাচ্ছে, নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু ওরা দুধ কলা দিয়ে সাপকে পুজো করে। কালিদাস ওদের ধর্মের লোক, মাঠ দিয়ে বাড়ি আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে, ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস তখন বলেছেন, হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় জল হরি, ব্যাঙ হরি, সাপ হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, চায়ের দোকানে বসে চা খায়, আর অমুসলমানদের সামনে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন, হরি আল্লাহ এক। হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম, যার আগে পিছে কেউ নেই। কোরআন ফাইসালা করেছেন, সূরাটার নাম ইখলাস।
বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সবাই জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি বেদিনের ছেলে, মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে না সৃষ্টি হলো, মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। ওদের ধর্মে একটা নিয়ম আছে, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বলেছিলাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা রেগে গেলেন। আমি সেই দিন মাকে বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার ব্যক্তি জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছে সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মাকে বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে নয় এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তোরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। যখন তর্ক বিতর্ক শুরু হলো, কথোপকথন শুরু হয়ে গেল, মন্দিরে পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বলেছিলাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আজান হয়ে গেল, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, লোকটা 5 ওয়াক্তের নামাজি, ইট ভাটায় কাজ করে, টোটো চালায়, হকারি করে, ফেরি করে। এহেন একজন ব্যক্তি যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা কান্দিপার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, জোরে বলো নামাজ হবে কি হবে না? এটা আমার ধর্মের আদর্শ। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে তোমাকে পুজো করতে দেওয়া হবে না, মন্দিরে উঠতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজও উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না
আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লবের সমস্যার সমাধান করে। যারা পুজো করে তাদের পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে, এটা আমার ধর্মের কথা নয়, তাদের ধর্মের কথা। শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলেছেন ধাতু বাছান মাটির মূর্তি কাজকৃত সে গঠনে, আতপ চারার পাকা কলা কাজকৃত রায়রণে, মেষ ছাগল মহিষ জাতি কাজকৃতর বলিদানে, জাকজঙ্গে করলে পূজা অহংকরায় মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়া তারে তৃপ্তি কর আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। যে মনের মধ্যে ডাকে তারা মুসলমান, অতএব সেই দিন আমাকে কবুল করতে হবে। উনি বলেছিলেন এই সমস্ত বই পুস্তকগুলো পড়লে ভস্ম হয়ে যাবে, পাপ আজে লিপ্ত হবে, তোদের নরকে ওঠায় হবে না। আমার মনের ভয় হলো আমি ধর্মের বই পুস্তকগুলো পড়তে, বন্ধুরে আমার দেখা গেল না আমাকে আরও ওই ধর্মের বই পুস্তকগুলো পড়ে গিয়ে যেতে হবে। আমার বিহাইন মালামের মা 500 টাকা দিলে জি। কালিল হয়ে গেছে। জি, আপনার মৌলানা সাহেব বলছেন আমার বিহান আব্দুল আলমের মা 500 টাকা দিয়েছেন। কালিল হয়ে গেছে। জি, আপনার অসুস্থ হয়ে আছেন নাকি? আচ্ছা, বিহাইয়ের লেগে দিলে তার সভা মাঝে কাগজে ইয়ারালে যে ছিল সেও 500 টাকা দান পাঠাইল, পরিমাণে 500 টাকা করে গেল দান। এ সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গরবানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। দেখুন, এটা মাদ্রাসার বাৎসরিক জলসা, বুঝতেই পারছেন। অতএব ধারাবাহিকভাবে যদি আদায় করে তাতেও মানুষ বিরক্ত হবে। তারপরে বক্তব্য রাখলেও কমিটি অসন্তুষ্ট হবে যে সারা বক্তব্য রেখে গেলেন, কিছু আদায় করলেন না খো, তখনও আবার কি বলছেন খারাপ। বিদায়ের সময় বলবে টাকা কম হয়েছে মৌলানা এটা রাখেন। যে এটা কি বলছেন, এটা রাখেন। তো যারা আলহামদুলিল্লাহ যারা দেবেন শেষে দোয়া করে দেব, একটু আপনারা দিয়ে যাবেন। ঘটনা হচ্ছে এই, আমি আনকমপ্লিট বক্তব্য রাখতে গিয়ে একটু আলোচনা না করলে হয় না। যে আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়তে শুরু করলাম, পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিন নেই। ইসলাম কত বাস্তব ধর্ম। মহান কাফেররা আল্লাহ রসুলকে বলেছিল আমরা তোমার দিন কবুল করব তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। আমরা জানি যে আল্লাহ রসুল শাহাদত আঙুল দিয়ে চাঁদে ইশারা করেছিলেন, চাঁদ একটা ফাটল ধরে গেল, চাঁদ দুভাগ হয়ে গেল। কে প্রমাণ করলো? নীল আর্মস্ট্রং, উরি গ্যাগারিং চাঁদের মাটিতে গিয়ে দেখলো চাঁদে একটা রেখা আছে, ফাটল আছে, জাহাজও ফাটলটা জমেনি, চাঁদ দুভাগ হয়ে গেছে। উরি গ্যাগারিং, নীল আর্মস্ট্রং গবেষণা করতে লাগলেন কিভাবে এই রেখাটা ফাটল হয়েছে। বিশ্বের সমস্ত কেতাব পুস্তক পড়ে কেউ প্রমাণ করতে পারল না। কোরআন বলল আমি প্রমাণ করে দেব। 1400 বছর আগে ইসলাম যখন প্রচার হয়, মক্কার কাফেররা বলেছিল চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। আল্লাহ রসুল শাহাদত আঙুল দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। ওদের ধর্মে লেখা আছে রাম কি বলছেন, আপনার রামের অসুখ হলো, লক্ষণের অসুখ হলো, আর সেই অসুখ হওয়ার পরে আপনার কবিরাজরা এলো, কবিরাজরা বলল বিষণ্ণ করবলির গাছ লাগবে। বলে সেই গাছটা কোথায় আছে? বলে 700 মধু 13 নদী পার, নারকেলডাঙ্গা মধুপুর অনেক দূরের রাস্তা। ওই গাছটা কে আনতে যাবে? বলে পবন পুত্র হনুমান। শর্ত হচ্ছে সূর্য ওঠার আগে আনতে হবে, আর সূর্য উঠে গেলে আর হবে না। হনু গাছের নাম ভুলে গেছে, সেখানে গিয়ে গাছের নাম ভুলে গিয়ে পাহাড় চেড়ে আনছে, তো দেখছে সূর্য উঠছে। হনু বলছে কে ভাই তুমি? বলে আমার নাম হনু। বলে আমার নাম ভানু। সূর্যের অপর নাম ভানু, সংস্কৃত ভাষায় সূর্যকে ভানু বলা হয়। বলছে আমার নাম ভানু। হনু বলছে তা আমার নাম হনু।
হনু আর ভানুর মধ্যে নামের মিল আছে, এসব আমরা মিতালি করিনি। বলছে হনুমান সূর্যকে বগল দেবেছিল, যেই সূর্য লক্ষ লক্ষ নয় কোটি কোটি মাইল দূরে, যার তাপ আমরা সহ্য করতে পারি না, গ্রীষ্মে ফ্যান চালাতে হয়, গরম লাগে, গাছের ছায়া খুঁজি, সেই সূর্যকে হনুমান বগল দেবেছিল। তাহলে বলুন হনুমানের বগলটা কত বড় ছিল? আমি প্রশ্ন করেছি হাজারো সমাজের মাঝে, উত্তর খুঁজে পাইনি। বন্ধুরে আমার, এই বিভ্রান্তিকর কথা দেখে দেখা গেল না আমাকে মুসলমান হতে হবে। আচ্ছা, একটু জোরে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কার দ্বারা কোন কাজ হয় এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন, তাকে আল্লাহ সেই কাজে নিযুক্ত করেন। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুসলমান পুকুরে ওযু করছেন। জীবনে আমি কাউকে ওযু করতে দেখিনি, ওযু কি করে করে এটা আমার জানা ছিল না। এমনও মুসলমান ছেলে আছে, বয়সটাও কম হলো না, বান্ডেল বান্ডেল বিড়ি খায়। যদি বলি ভাই ওযুর ফরজ কটা বলো, এমন মুসলমান আছে ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি হিন্দুর ছেলে, মুসলমান লোকটা ওযু করলো, কেমন করে ওযু করলো, কিভাবে ওযু করলো, ওইটা ফলো করে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে মাগরিব হয়ে গেছে, মুসলমানদের মসজিদে আযান হচ্ছে, মন্দিরে পুজো হয়। বলে মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আযান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান একটা ভাগি করে। অতীত রাতে মিনার চূড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতীত রাতে মিনার চূড়ে উচ্চ স্বরে আযান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আযান। হেদায়েতের মালিক আল্লাহ। আমি মাঠে গিয়ে ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ আরম্ভ করব। শুনেছি ছবির সামনে নামাজ হবে না, মুসলমান বন্ধুরা বলেছে ছবির সামনে নামাজ হবে না। হাদিসে আছে, আল্লাহর নবী বলে গেছেন, যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আমরাও মুসলমান, আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই ছবিগুলো রয়েছে। এই ছবিগুলো মুসলমানদের বাড়িতে পাওয়া যাবে না। না আছে? এই ছবিগুলো নেই। তবে যখন সিনেমার বাজার ছিল, মাঝে মাঝে ভিডিও হল গ্রামে ছিল, তখন জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান এদের বাজার ছিল। এদের ছবিগুলো ঘরে টাঙিয়ে রাখতো মুসলমান যুবক ছেলেরা, ঘরে টাঙিয়ে রাখতো। আর তাছাড়া ছবি দেখার জন্য তো মেশিন আছে। এ মেশিন কেমন মেশিন? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশ নাই টিভি